ফিরে এলাম বিরতির পর। ফের উত্তেজনা কোচবিহারের মাথাভাঙার 1 নম্বর ব্লকে অস্ত্র নিয়ে ঘুরে বেড়ানোর অভিযোগ উঠেছে বহিরাগত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এলাকায় উত্তেজনা ছড়ানোর অভিযোগ। বর্তমানে এলাকায় মোতায়েন পুলিশ বাহিনী। দেখছেন কোচবিহারের মাথাভাঙার ছবি, যেখানে অস্ত্র নিয়ে ঘুরে বেড়ানোর অভিযোগ বহিরাগত দুষ্কৃতীদের বিরুদ্ধে। প্রতিনিধি রবিউল হোসেন টেলিফোন লাইনে রয়েছেন, আরো বিস্তারিত জানবো তার কাছ থেকে। রবিউল, ঠিক কি অভিযোগ, কি দেখা গেছে, আরো একবার স্পষ্টভাবে জানতে চাইবো। দেখো, তোমাকে জানিয়ে দেখি, আজ সকালবেলা মাথাভাঙা 1 নং ব্লকের পূর্ব খাটের বাড়ির কান্দুরা মোড় বলে যে এলাকা রয়েছে, সেই এলাকায় কিন্তু বহিরাগত বেশ কিছু দুষ্কৃতী, তারা কিন্তু অস্ত্র সহ সেই এলাকায় ঢোকে, এমনটাই কিন্তু অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। একই সাথে একই অভিযোগ করে স্থানীয় যিনি তৃণমূল নেতা রয়েছেন বা তৃণমূল নেতৃত্ব, তারাও কিন্তু এই অভিযোগ করেন। তৃণমূল নেতৃত্বদের অভিযোগ, গত 21শে জুন এই এলাকাতেই কিন্তু মাথাভাঙার এই এলাকায় তৃণমূলের যে দলীয় কার্যালয় ছিল, সেই কার্যালয় কিন্তু ভেঙে দিয়েছিল দুষ্কৃতীরা। আর তারপর থেকে এলাকা উত্তেজিত অবস্থায় রয়েছে, যদিও তারপরে কিছুটা এলাকা শান্ত হয়। এবং সেই ঘটনার পর 21শে জুনের সেই ঘটনার পর আজকে 23 তারিখ, অর্থাৎ 2 দিনের মাথায় আবার কিন্তু সেই এলাকায় আবার সেই দুষ্কৃতীরা তারা কিন্তু অস্ত্রশস্ত্র সহকারে আসে। একটা বিষয় জানতে চাইবো, কাদের চোখে প্রথম পড়ে যে যারা ঘুরছিল, যারা দুষ্কৃতী, যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদের সম্পর্কে কোনো তথ্য কি পুলিশ দিতে পারছে? না, এখন পর্যন্ত পুলিশের তরফ থেকে কোনো রকম সেরকম তথ্য দেওয়া হয়নি। তবে এলাকায় কিন্তু বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে, পুলিশের রুটমার্চ চলছে, পুলিশ অস্থায়ী ক্যাম্পের মতো বলতে গেলে বসিয়ে রেখেছে সেখানে, এবং পুলিশ মোতায়েন রয়েছে। আর তোমাকে জানিয়ে দেখি, যখন সেই দুষ্কৃতীরা কিন্তু সে অস্ত্র নিয়ে, হাতে অস্ত্র নিয়ে সে এলাকায় আসে, প্রথম কিন্তু এলাকার যারা বাসিন্দা রয়েছেন তারাই কিন্তু প্রথম তাদের নজরে আসে, এবং তারা কিন্তু সমবেত প্রতিবাদ করলে দুষ্কৃতীরা সেখান থেকে পালিয়ে যায়। এবং তারপর থেকেই কিন্তু এলাকা যথেষ্ট রকম উত্তপ্ত রয়েছে। ধন্যবাদ রবিউল। কথা বললাম আমাদের প্রতিনিধি রবিউল হোসেনের সঙ্গে।